আমার ইঞ্জিনের প্রথম দিকে যখন আমি মিনারেল ইউজ করতাম, তখন ইঞ্জিনে প্রচুর পরিমাণ ভাইব্রেশন হতো, ইঞ্জিন হিট হইতো, মানে টান ওঠে না। এমনিতেই তো এই গাড়িটাকে সবাই বলে কচ্ছপ। আসলে তখন আমার কাছে মনে হয়েছে ভাই এটা কচ্ছপ না, এটা মনে হয় একটা শামুক। এখন কোম্পানি আমাকে শুরুতেই বলে যে আপনি হচ্ছে মিনারেল ইউজ করেন। মিনারেল ইউজ করলে কি হয়, প্রথম দিকে ইঞ্জিনটা হচ্ছে একটু হার্ড থাকে, এটা হচ্ছে ঘর্ষণের ফলে একটু কিছুটা ক্ষয় হয়, দিয়ে সুন্দর মতো বসে। তো ভাই এটা তো কেমন জিনিসটা না, যে আমার ইঞ্জিন কেন ক্ষয় হইতে হবে? কোম্পানি তারা হচ্ছে যখন ম্যানুফ্যাকচার করছে, তখনই তো তারা প্রত্যেকটা ঘাটে ঘাটে ইঞ্জিনগুলো বসিয়ে দিয়েই তারপর তারা বিল্ড করছে। তাহলে আমার ওই মিনারেল দিয়ে ক্ষয় করে কেন আমার হচ্ছে আমার ইঞ্জিনটা আমার মানে ক্ষয় করতে হবে? আমি যখন নতুন বাইক নিয়েছি তখন আমাকেও তারা এই বাইবেলটা ধরাই দিছিল, মানে এটা একটা বাইবেলের মতো হয়ে গেছে যে হচ্ছে নতুন বাইক কিনলে প্রথম 2000 কিলো মানে আপনার 4টা মিনারেল ইউজ করতে হবে 500 কিলো পর পর। যদি এটা না ইউজ করেন তাহলে ইঞ্জিনের বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। মানে এমন ভাবে তারা এক্সপ্লেন করে যে ইঞ্জিন মনে হয় মানে এইটা যদি আপনি ব্রেকিং পিরিয়ডের টাইমে যদি আপনি মিনারেল ইউজ না করেন, তাহলে মনে হয় আপনার ইঞ্জিন মানে ব্রেকিং পিরিয়ডেই ব্রেক হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার। তো আমার ক্ষেত্রেও তারা সেম ভাবে একই কথাই বলছিল। তো আমি যখন শুরুতে প্রথম 300 কিলো ওই যেটা ম্যানুফ্যাকচারের সময় যে ইঞ্জিন অয়েলটা থাকে ওটা দিয়ে ইউজ করেছি, তারপরে আমি একটা মিনারেল নিয়েছি। এখন মিনারেল নেওয়ার পর আমার কাছে মনে হয়েছিল যে যেটা আগে ছিল ওইটাই তো মনে হয় ভালো ছিল, আমি মিনারেল দিয়ে তো মনে হয় আমার ভুল হয়ে গেছে। ইঞ্জিন ওভার হিট হয়। আমার বাসা থেকে অফিস যাইতে 9 কিলো রাস্তা, এই 9 কিলো রাস্তায় আমার ইঞ্জিন এত পরিমাণে হিট হয় যে আপনি ওখানে একটা ডিম সিদ্ধ করে খাইতে পারবেন, এইরকম একটা অবস্থা। তারপর আমি এক বড় ভাইয়ের কাছে গেলাম, উনি আমাকে সাজেস্ট করলো যে ভাই আপনি এইসব হচ্ছে বাদ দেন, আপনি হচ্ছে ডিরেক্ট একদম সিনথেটিক ইউজ করেন, ফুল সিনথেটিক, এবং এটা যেন অথেন্টিক হয়, একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেন হয়, না হলে কিন্তু আবার উল্টা ভুগবে। তো আমিও তার কথা মতো আমি হচ্ছে ওই 800 কিলোর পরেই আমি হচ্ছে ফুল সিনথেটিক শিফট করি। মিনারেল থেকে যখন আমি ইঞ্জিন অয়েলটা ফুল সিনথেটিক ইউজ করা শুরু করলাম, আমি আকাশ জমিন পার্থক্য বুঝতে পারলাম। এটা খুবই স্বাভাবিক, আমি জানি না অনেকে আমার সাথে একমত হবেন। আমার ইঞ্জিনের প্রথম দিকে যখন আমি মিনারেল ইউজ করতাম, তখন ইঞ্জিনে প্রচুর পরিমাণ ভাইব্রেশন হতো, ইঞ্জিন হিট হইতো, স্পিড আমার 40-50, আমি যদি 4 RPM এর উপরে যাই তাহলে আমার ইঞ্জিন ভাইব্রেশন শুরু। তা আমি না জিনিসগুলোর আসলে সমাধান পাচ্ছিলাম না, যে আসলে এটা কি করব বা কি করলে সমাধান হবে, আদৌ কি হবে কিনা না, নাকি হচ্ছে মানে আমার কপালে যে ইউনিটটা আমি পাইছি এটার মধ্যেই ফল্ট আছে, মানে বিভিন্ন মানে কনফিউশনে ভুগতে শুরু করলাম। তখন কি ওই বড় ভাই বললো যে ভাই আপনি একবার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেখেন, আপনি একটা পার্থক্য পেলেও পেতে পারেন। তা আমি হচ্ছে ইঞ্জিন অয়েলটা একদম সিনথেটিক দিলাম। দেওয়ার পর বিশ্বাস করেন ভাই আমি পুরা আকাশ জমিন তফাৎ বুঝতে পারতেছি। ফুল সিনথেটিক দেওয়ার পর আমার বাইকের সবকিছু চেঞ্জ হয়ে গেল, সাউন্ড চেঞ্জ হয়ে গেল, পারফরমেন্স চেঞ্জ হয়ে গেল। এবং শুরুতে যে আমি যে বললাম না যে এটা শামুকের মতো, ভাই টানও আমার বেড়ে গেছে কিছুটা। যদিও এটার তেমন টান নেই, তারপরেও বাইকের যে স্মুথনেস এটা খুবই বেড়ে গেছে। তো ইঞ্জিন অয়েলের ক্ষেত্রেও আমি শুরুতেই কেন মিনারেল ইউজ করবো, আমার শুরু থেকেই সিনথেটিক ইউজ করা উচিত। তো কোম্পানি হচ্ছে বলবে যে 2000 কিলোর মধ্যে ইউজ করতে হবে, না হলে ইঞ্জিনের ক্ষতি হবে, ইঞ্জিনের কোনো ক্ষতি হলে এটার দায়ভার আমার না। তাই শুরুতেই তাদের হচ্ছে একটা স্ট্র্যাটেজি, তাদের হচ্ছে এটা সেল বাড়বে, এটার জন্য শুধুমাত্র তারা বলে যে ভাই শুরুর দিকে আপনারা মিনারেল ইউজ করেন। মিনারেল ইউজ করলে কি হবে, মিনারেল ইউজ করলে ইঞ্জিনটা ভালো মতো বসবে। এই হচ্ছে ব্যাপারটা। তো আমি সবাইকে সাজেস্ট করব যে আমি আমার নিজের অভিজ্ঞতা, একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি মিনারেল থেকে যখনই আমি সেমি সিনথেটিক ইউজ করি, আমি মিনারেল থেকে একদম ফুল সিনথেটিক ইউজ করা শুরু করেছি, এবং আমার বাইক আল্লাহর রহমতে খুবই ভালো চলতেছে। এবং আমার বাইকের যে পারফরমেন্স এটা আগের চাইতে অনেক বেশি বেটার হয়ে গেছে। এখন আমার ইঞ্জিন ওভারহিটও হয় না। আমি নর্মালি এখন 15-20 কিলো 40 কিলো যদি রান করি, তো আমার বাইক হচ্ছে ওই লেভেলের গরমটা হয় না যখন আমি মিনারেল ইউজ করতাম তখন যে গরমটা হতো। আর ইঞ্জিন যখনই অতিরিক্ত বেশি ওভারহিট হয়ে যেত, ইঞ্জিন আর পারফরমেন্স মানে পারফরমেন্সে তো বাদই দিলাম। এই হচ্ছে ব্যাপারটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।